বিএনপি জামাতের ঐক্যমতে বাংলাদেশের যুগান্তকারী সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হচ্ছে। শুধু সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতে ভারতে তোলপাড়, নরেন্দ্র মোদী কিংকর্তব্য বিমূঢ়, হতাশ, খেলা জমে উঠছে। দর্শক, এতদিন আমরা শুধু সিদ্ধান্তের পর্যায়ে ছিলাম যে প্যারাডাইম শিফট, কিন্তু এটার ফলাফল, কার্যকারিতা আমরা এখন পাচ্ছি। এতদিন আলোচনার মধ্যে ছিল আমরা পাকিস্তান থেকে যুদ্ধ বিমান আনবো, চীন থেকে চীনের তৈরি যুদ্ধ বিমান কিনবো আনবো, এই সব আলোচনার মধ্যে ছিল। কিন্তু এখন সত্যি সত্যি প্রক্রিয়া সম্পন্ন, শীঘ্রই দেখবেন যে বাংলাদেশে এসে গেছে। মজা না? আর পাকিস্তান চীনের তৈরি যুদ্ধ বিমান, এইটার নাম শুনলেই নরেন্দ্র মোদীর লুঙ্গি ভিজে যায়। এটি হচ্ছে বাংলাদেশের শক্তির আসল উৎস, ভারতকে সাইজ করার আসল মেকানিজম। তবে এই বিষয়গুলো আমি কেন বিএনপি জামাতের মনে রাখবেন, এখন বিএনপি যেভাবে ফরেন পলিসি অপারেট করছে, এটা জাতীয় ঐক্য ছাড়া, এটা এই সাহস, ভারতের বিরুদ্ধে এত কঠিন খেলার সাহস কোন রেজিম পেত না যদি বিরোধী দল সহ পুরো জাতির একটা ঐক্যমত না থাকতো। এই জন্য বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করছে। এমনকি আপনারা দেখেছেন যে সংসদীয় কমিটি, সেখানে বিএনপি জামাত উভয় আছে, এবং সংসদে প্রধানমন্ত্রী চীন সফরের ভূয়সী প্রশংসা করেছেন আমিরে জামাত হিমসেলফ, এবং প্রধানমন্ত্রীকে যে ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত হয়েছে, এখানে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এর মানে জামাতের এমপিরাও করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে অ্যাকসেপ্ট করেছিলেন। এমন ঐক্যবদ্ধ ফরেন পলিসি, বিএনপি জামাতের যৌথ ফরেন পলিসি। জামাত ক্ষমতায় থাকলে সেম কাজ করত, তারা ওই পাকিস্তান থেকে যুদ্ধ বিমান করতো, চীন থেকে কিন্তু তুরস্কের ড্রোন কারখানা নির্মাণ করতো। আমি তিনটা বিষয় বলবো: পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনা, চীন থেকে যুদ্ধ বিমান কেনা, এবং তুরস্কের ড্রোন কারখানা বাংলাদেশে নির্মাণ করা, তুরস্কের অর্থায়নে, যেটা বগুড়ায় নির্মিত হবে। এবং চীনের সহায়তায় বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর হবে, নীলফামারীতে বিমান ঘাঁটি হবে, এবং পুরো উত্তরাঞ্চলে সেভেন সিস্টার্স কিংবা শিলিগুড়ি করিডোর কিংবা তাদের চিকেন নেকের আশেপাশে চীনের স্থাপনা ঘিরে 203 কিলোমিটার, আবার কোথাও কোথাও 153 কিলোমিটার বিরাট বিরাট স্থাপনার মাধ্যমে ঘিরে রাখা হবে। ভারত সাইজ হবে, ওর বাপ সাইজ হবে। নরেন্দ্র মোদী বাংলাদেশে এখন থেকে আব্বা ডাকবে। হ্যাঁ, সরকার সেদিকে যাচ্ছে। এই যে তিস্তা প্রজেক্ট, তিস্তা মহাপরিকল্পনায় কিন্তু বিরাট বিরাট বাঁধ নির্মাণ করা হবে, রিজার্ভিয়ার নির্মাণ করা হবে, এবং 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল, চীনের হসপিটাল নীলফামারীতে। এবং এগুলো কিন্তু জামাত অধ্যুষিত এলাকা, উত্তরাঞ্চল জামাত অধ্যুষিত, আপনারা জানেন। খেলা আরো জমবে। বগুড়া তারেক রহমান এলাকা, বগুড়া এবার জামাত নির্বাচনে ভালো করতে পারেনি, বাট জামাতের সবচেয়ে শক্তিশালী এলাকাগুলোর মধ্যে একটা হচ্ছে বগুড়া। তো দর্শক দেখেন খবর, ডাক্তার জাহিদুর রহমান যেটা জানিয়েছে, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, চীনের তৈরি জে-10 সিই যুদ্ধ বিমান কেনার পথে সরকার। পাকিস্তান থেকেও যুদ্ধ বিমান কিনছে, কিন্তু এই চীনের তৈরি জে-10 সিই যুদ্ধ বিমান, এটা অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল। এটা বাংলাদেশের সক্ষমতাকে, আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিবে। এটা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একটা ডেটারেন্স। এগুলো বাংলাদেশে আছে, এতেই ভারত ভয় পাবে। সামরিক হামলা করবে ভারত, আর বাংলাদেশে আঙ্গুল চুষবে না, বাংলাদেশ জবাব দিবে। বাংলাদেশ কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট করবে পাকিস্তানের সাথে, বাংলাদেশের উপর হামলা করবে, ওরা পাকিস্তান থেকে ওদের লুঙ্গি খুলে দিবে। বাংলাদেশের সেনাবাহিনী প্রয়োজনে, বা যৌথ ইসলামিক ন্যাটো খ্যাত মক্কা প্যাক্টের যৌথ সেনাবাহিনী প্রয়োজনে পাকিস্তানে মোতায়েন করে সেখান থেকেও ভারতকে সাইজ করা যাবে। আমি বলছি না যে এইসব যুদ্ধ হবে, বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের হয়ে অথবা যৌথ সেনাবাহিনী পাকিস্তান থেকে ভারতে হামলা করবে, বাংলাদেশে হামলা করবে, এইসব ঘটনাই ঘটবে না। বরং এই ধরনের চুক্তি থাকবে বলেই হামলা করার সাহস পাবে না। এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝাতে হয়, এই যে ন্যাটো কিংবা কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট, আরো অনেক এরকম আছে, এবং জাতিসংঘ স্বীকৃত এটা, এগুলো করা যায়। কয়েকটা দেশ চাইলে তাদের যৌথ নিরাপত্তার জন্য যৌথ চুক্তি করতে পারে, যেটাকে আমরা কালেকটিভ সিকিউরিটি মেজার্স বলি। ডাজন্ট ম্যাটার, বাট
এই কালেকটিভ সিকিউরিটি মেজার্স বিভিন্ন ধরনের, ন্যাটো যেমন আছে, এক সময় ছিল ওয়ারশো প্যাক্ট, অথবা আরো অনেক সামরিক পদক্ষেপ, যেমন একটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। যেমন পাকিস্তানে পারমাণবিক অস্ত্র আছে, এটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিক, আমরা যেটাকে ইসলামিক ন্যাটো বলছি, মক্কা চুক্তির, যে এখানে একটা পারমাণবিক শক্তিধর একটা চুক্তি। বাংলাদেশ পারমাণবিক শক্তিধর ক্লাবের যৌথ সিকিউরিটির অংশ হবে যদি মক্কা প্যাক্টে অংশগ্রহণ করে। তার মধ্যে আবার চীনের তৈরি যুদ্ধ বিমান, এক অত্যন্ত শক্তিশালী জেট-10C যুদ্ধ বিমান যদি থাকে, খেলা জমে ক্ষীর হয়ে যাবে। তো দর্শক, আপনি চিন্তা করেন যে পারমাণবিক শক্তিধর একটা দেশ বাংলাদেশের সিকিউরিটি পার্টনার, বিষয়টা সুন্দর না? যদি এরকম হয়, এই জন্য বাংলাদেশ আগ্রহী, আমরা এটা নিয়ে বারবার আলোচনা করছি এবং করব। তো এখানে ভারতকে সাইজ করতে এর বেশি লাগে না। আমি যে কথাটা বলছিলাম এটা আপনাদেরকে বুঝতে হবে দর্শক, যারা রাজনীতি বুঝতে চান। এই যে যৌথ নিরাপত্তা চুক্তি, আবার পারমাণবিক বোমা, এগুলো কি জন্য? পারমাণবিক বোমা কি আসলে ব্যবহার করা হয়? ওই একবার একটু টেস্ট করেছিল হিরোশিমা নাগাসাকিতে, যে আসলে এর ফলাফলটা কি হয় আমরা একটু দেখি। এই জন্য যুদ্ধ শেষ হওয়ার পর টেস্টটা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, শেষ হওয়ার কয়েকদিন পর। এছাড়া কোনোদিন পারমাণবিক বোমা ব্যবহার হয়নি। তাহলে পারমাণবিক বোমা, এইসব যৌথ সিকিউরিটি প্যাক্ট, এটা কি জন্য? যাতে যুদ্ধ না হয় সেজন্য। এটা ফরেন পলিসিতে, আন্তর্জাতিক সম্পর্কে এই বিষয়ে একটা থিওরিও আছে, আলাদা চ্যাপ্টার আছে, যে পারমাণবিক বোমা অনেকের কাছে আছে বলে কেউ পারমাণবিক হামলা করবে না। কারণ পারমাণবিক হামলা করলে একদম নিঃশেষ হয়ে যাবে একটা ভূখণ্ড। একটা রেঞ্জ ধরে যদি হামলা করা হয় তাহলে ওইটা একদম হিরোশিমা নাগাসাকি হয়ে যাবে। অনেক রেটরিকও আছে যে 100 বছর হলো ওই অঞ্চলে সন্তান জন্ম নিলেও বিকলাঙ্গ হবে, ঘাসও জন্ম নিবে না, এমন একটা পরিস্থিতি হবে। এতটা শক্তিশালী পারমাণবিক বোমা। তো যাদের কাছে পারমাণবিক বোমা আছে তাদের সাথে কেউ যুদ্ধে জড়াবে না, অথবা পারমাণবিক বোমা অনেক রাষ্ট্রের কাছে আছে বলে যে না, আমি মারলে তো আমার উপরও মারবে, অতএব এইসব বোমাটা আমি ব্যবহার করবো না। পারমাণবিক বোমা অনেকের কাছে আছে বলে ওটা ব্যবহার হওয়ার সম্ভাবনা নেই। এরকম এই যে মক্কা চুক্তি, এর শক্তিশালী একটা পারমাণবিক ক্লাবের সাথে একটা চুক্তি থাকবে বলে হামলার বা যুদ্ধের পরিবেশ তৈরি হবে না। কোনো অঘটন ঘটলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। তো দর্শক, তো বাংলাদেশ সেই পথে হাঁটছে, চীনের যুদ্ধ বিমান কিনা এবং পুরো বাংলাদেশের উত্তর অঞ্চলে তুরস্কের ড্রোন কারখানা থেকে শুরু করে চীনের বিমান ঘাঁটি, 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল তিস্তা প্রজেক্টের মাধ্যমে ঘিরে ধরা হলে বাংলাদেশকে শক্তিশালী করবে, নিরাপদ করবে এবং ভারতকে সাইজ করবে, ভারতকে